হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে বক করতে চলে আসলাম, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি এখন রেলি ভিডিও করছি না, কারণ সত্যি কথা বলতে গেলে ভিডিওতে সেরকম ভিউজ হয় না। এই জন্য ভাবছি একটু খেপে খেপেই ভিডিওটা ছাড়বো। আর যেমনি শর্টস আমি ছাড়ি, রেগুলার শর্টসটা আমি চালিয়ে যাচ্ছি, আর লং ভিডিওটা একটু ধীরে ধীরেই ছাড়বো। কারণ ভিডিও করতে খুব কষ্ট হয়, জানো তো বন্ধুরা। এক একটা করে লং ভিডিও করা, তাকে এডিট করা, তাকে পোস্ট করা খুবই কষ্টের ব্যাপার। তারপরে যেহেতু আমাকে সম্পূর্ণটাই নিজের হাতে একা করতে হয়, তারপরে যদি ভিউজ না আসে মাথা তো গরম হবেই। এই জন্য আমি খেপে খেপেই ছাড়ছি। ওই যে দেখবার দেখবে, না দেখবার না দেখবে, কী করবো। তোমাদেরকে তো অনেক রিকোয়েস্ট করি ভিডিও দেখার জন্য, কিন্তু তোমরা না দেখলে কি করব। কিন্তু আমি আমার কাজ তো করেই যাব। হয়তো রেগুলার না ছাড়লেও আমি মাঝে মাঝে কিন্তু ভিডিও ছাড়বো। তারপর দেখা যাক, এটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আমি তো রেডি ফেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়েছি বলতে রেডি হয়ে গেছি। ঘরে পুজো আচ্ছা সব দেওয়া হয়ে গেছে। তো শনিবার আজকে তো ভোগ আসবে, দুপুরে ভোগ খাবো। আর মা তো চলে এসছে আমার বাড়ির পাশে, তাই মায়ের বাড়িতেই সবাই মিলে ভোগ টোগ খাবো। ভাইয়ের বউ আছে, ওরা আজকে বেরিয়ে যাবে। তো ভোগ টোগ খাওয়ার পরে কিন্তু বিকালে বিরিয়ানির আইটেম, মানে বিরিয়ানি করা হবে। তো খেয়ে দিই, তারপরে ওরা যাবে বা কালকে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকবে, অবশ্যই দেখাবো। বিকালে কিন্তু বিরিয়ানি করা হবে, চিকেন বিরিয়ানি। আর এখন দুপুরে কিন্তু খেয়ে নেবো ভোগ। কারণ নিরামিষের কোনো ব্যাপার নেই, যেহেতু মা বগলামুখীর ওখানে তোমাদের দাদা পুজো দেয়, তাই ভোগটা আমরা খাই। তো ভোগে যেমন আসে তেমন তো দেখাবো। আজকে মায়ের ঘরে আসবে ভোগ, সেটা সবাইকে দেখাবো। সবাই অবশ্যই দেখবে, সাথে থাকবে। আর তারপরে বিকেলে আবার চিকেন বিরিয়ানি হবে। তো আমরা এখন বেরিয়ে যাই, আমি আর ছেলে বেরিয়ে যাচ্ছি। মেয়ে আসবে, মেয়ে স্নান টান করে মেয়ে টিউশন করতে গেছে। টিউশন বলতে পড়াতে গেছে, পড়াতে গেছে। তো দুটো টিউশন করেও, তো পড়িয়ে ঠড়িয়ে এসেও ফ্রেশ হবে, স্নান করবে, তারপরে ও বেরোবে। আর আমি আর ছেলে কিন্তু এখন মায়ের বাড়ি চলে যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আমি পাই করে কিন্তু বেরিয়ে পড়ি উদ্দেশ্যে, মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো সাথে থাকবে, অবশ্যই দেখাবো। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। কারণ মা যেহেতু পাশে আছে, একটু ভাইয়ের বউরাও এসছে, আমরা কিন্তু ওখানে একটু সময় কাটাচ্ছি, জমিয়ে আড্ডা মারছি, এসবই করে বেড়াচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকবে অবশ্যই। আমরা একটু বেরিয়ে আসি, মানে মায়ের বাড়ি থেকে একটু বেরাই, তারপরে আবার ওখানে গিয়ে কী করছি দেখাবো। দেখো ভোগ চলে এসেছে। এই যে আজকে ফ্রাইড রাইস আনা হয়েছে। ভোগ তো আমরা খাবো না, মা খাবে, ভাই খাবে, আর তোমাদের দাদা খাবে। আর এখানে আলুর দম, পনির, আর এখানে আছে সব রকম ভাজা, আর এইটা আছে খিচুড়ি। এই দেখো খিচুড়ি, এখানে খিচুড়ি রয়েছে। তো ভোগ চলে এসছে, এখানে ভোগ রাখা আছে, আর মিষ্টিটা ওই ঘরে থালায় রাখা আছে, ভাই খাচ্ছে। যে ভোগ এখানে দেখো, এখানে মিষ্টি এখানে রাখা আছে। তো ওই প্রিন্স খাচ্ছে, ভাইয়ের ছেলে, আর ভাইও খাচ্ছে, ওরা ভোগ খাচ্ছে, তাই তো। আর আমরা কিন্তু খাবো বিরিয়ানি। আমরা সব সময় দুবেলায় বিরিয়ানি ঠুসতে পারলে বাঁচি। আমরা ভোগে মানে ভোগ খেয়েছি একটু ঠাকুরের নাম করে, আর বিরিয়ানি খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব চলছে, খাওয়া দাওয়ার পর্ব চলুক। হ্যাঁ, আমার ভাই বোনটা মিষ্টি খেলো, খাবো। আর সৈকতের খাওয়া হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব সারি, তোমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে নাও। এই দেখো বন্ধুরা, এই দুই ছানাপোনাকে কিন্তু লেখাপড়া করতে বসিয়ে দিয়েছি। ওইটা হচ্ছে আমার ছানা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছানা। তো বসিয়ে দিয়েছি। আর ওদিকে মা হেলান দিয়ে বসে আছে, আর এদিকে এই যে ছোট মহারানী হেলান দিয়ে কাঁধে হাত দিয়ে শুয়ে আছে। ছোট হ্যালো বল, হ্যালো ফ্রেন্ড। তো আমরা, এটা হচ্ছে মায়ের ঘর। এই দেখো ঘরটা মোটামুটি ঠিক করেই গোছানো হয়ে গেছে। তো মা এখন বসে আছে, ঠিক আছে, বসিয়ে রেখেছি বডিগার্ড হিসাবে। ওই দুজনে খুব যাতে মারামারি করতে না পারে, বদমাইশি না করতে পারে। আর এই দিকে দেখো কি হচ্ছে দেখাচ্ছি। এই দিকে চলছে কিন্তু রান্নার একদম আয়োজন। ওই দেখো দুই বাবুর্চিকে নিয়ে এসেছি রান্না করার জন্য। এই দেখো, দাঁড়াও, রান্না করছি। বন্ধুরা, ভাই কিন্তু রান্না করছে, এটা টোটালি কিন্তু ভাই করছে। মাংস হাত পুড়িয়ে দিস না। এই দেখো এত বড় হাঁড়িতে আমাদের কিন্তু অনেকের আইটেম চলছে। তোমার ভাইয়ের বউ বিরিয়ানি করবে, তার সঙ্গে কিন্তু ভাই হেল্প করছে। মানে ভাই এতটা মাংস যেহেতু নাড়তে পারবে না, দেখেছো? দারুণ আয়োজন। দেখো কেমন হয়েছে একটু জানিও তো বন্ধুরা, কমেন্টে জানিও। তোমাদের যদি কারো রান্নার জন্য লাগে, আমার ভাইকে ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো রান্না করতে পারে, মাংস খুব দারুণ করে, ঠিক আছে। আর এদিকে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে ম্যাগি নিয়ে, কারণ বাচ্চাগুলিকে ম্যাগি করে দিতে হবে। তো ওরা দুজনে মিলেই করছে রান্না। হ্যাঁ, তো পুরো রান্নাটা দেখাবো। বিরিয়ানিটা কেমন করছে আমার ভাইয়ের বউ, দারুণ করে বিরিয়ানি। যার যার খেতে ইচ্ছা করবে সবাই কিন্তু চলে আসবে, যার যার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, কারণ তোমরা বন্ধু আমার। আর বলেছি বন্ধুদের সঙ্গে নির্দ্বিধায় নির্ভয় কিন্তু সমস্ত কিছু শেয়ার করা যায়, সমস্ত কিছু ভাগ করেও নেওয়া যায়।
তাই তোমাদের যদি খেতে ইচ্ছা করে বিরিয়ানি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু রান্না করে খাওয়াবো, তার সাথে থাকবে আমার ভাইয়ের বউ, ভাই সবাই থাকবে। তো আমরা আজকে জমিয়ে আড্ডা মারবো, বিরিয়ানি খাবো, সাথে রয়েছে স্যালাড, থামস আপ আর একটু কষা মাংস তুলে রাখা হবে, তার সঙ্গে রুটি করা হবে, কারণ অনেক আবার বিরিয়ানি খায় না, যেমন আমার ভাই বিরিয়ানি খায় না, মা খায় না, তো ওদের জন্য কিন্তু রুটি করে রাখা হবে, রুটি আর মাংস। আর আমরা খাবো কিন্তু চিকেন বিরিয়ানি। তো দেখাবো অবশ্যই বিরিয়ানি কি প্রসেসে হচ্ছে না হচ্ছে আর কেমনভাবে করছে, সম্পূর্ণটাই দেখাবো। একদমই সাথে থাকবে, কোথাও পালিয়ে যাবে না, পুরো ভিডিও দেখবে, কারণ কি তোমরা আমার বন্ধু, আর তোমরা যদি না দেখো দেখবে কে? আমার ভিডিওটা তোমাদেরই দেখতে হবে, এই জন্য একদমই সাথে থাকবে। চলো বন্ধুরা, আবার দেখাবো। এখানে জানলাটা খোলা বন্ধুরা, হাওয়া খাচ্ছি, এই যে ছোট আর আমি বসে আছি। হাই হাই। আর ওদিকে রান্না হচ্ছে, দেখালামই তো, বসে আছি। আবার তারপরে মেয়ের পড়াতে গেছে, ও আসবে, তারপরে আসা হলে তারপরে খাওয়া দাওয়া হবে। আগে বাচ্চাদেরকে খাইয়ে নেব, তারপরে আমরা খাবো। আগে বাচ্চারা খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। তো চলো, প্রচন্ড গরম লাগছে, জানলার দিকে খোলা আছে, আর ওদিকে তো এসি চলছে ঘরে। তো আবার দেখাবো ওখানে। আজকে বেশি বড় ভিডিও করবো না, মানে ভিডিও ব্লগটা বেশি বড় বানাবো না, জাস্ট একদম শর্টের মধ্যেই ভিডিও ব্লগটা করে কিন্তু তোমাদের সামনে ছাড়বো। আর অবশ্যই তোমরা দেখবে, আর তাতে করবে কমেন্ট। চলো বন্ধুরা, আবার কিন্তু ফিরে আসছি। এখানে কিন্তু চিকেন নিচে পড়ে গেছে, হাঁড়িতে যে কষাচ্ছিল না ভাই, ওই চিকেনের উপরে কিন্তু ভাতটাকে ছড়িয়ে এবারে মশলা টশলা সব দিচ্ছে। তো ওরা দুজনে মিলেই করছে, দেখেছো? তোমাদের যদি বিরিয়ানি করার জন্য মোটামুটি 30-50 জনের বিরিয়ানি করার জন্য যদি লোক রাখে, এদের দুজনকে তোমরা নিতে পারো, এদেরকে নিতে পারো, ঠিক আছে? বিনা খরচায় তোমাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি করে আসবে, তারপরে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। বিরিয়ানি খাওয়া দাওয়ার পর্ব চলছে, এই যে এখানে। আর ও তো বিরিয়ানি খাবে না, ও সেই সকালের ওই দুপুরের ভোগ, সেই দুপুরের ভোগটাই খাচ্ছে। দেখো সব বিরিয়ানি এখানে গরম করে, মানে এই ছোট ছোট পাত্রে নেওয়া যায়, এটা কষা মাংস। তো এখন খাওয়া হচ্ছে, আমরা খাইনি, আমরা খাবো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। জানি না কতক্ষণ হবে বৃষ্টি, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, আকাশটা ঘন কালো হয়ে এসছে, বৃষ্টি হচ্ছে। দারুণ ওয়েদার, দারুণ দারুণ। তোমাদের কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে জানাও। আপাতত বৃষ্টি দেখলাম, এটাই হচ্ছে কথা। কতক্ষণ স্টে করবে বৃষ্টিটা তা জানি না। তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া শুরু করবো। আর ওদিকে দেখো না, আসর বসেছে, আড্ডাই আর কি চিৎকার চেঁচামেচি হয়ে চলেছে। আমি তাই পুরো ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না। চলো বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে তো মায়ের বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, চলে এসেছি। এখন একটু উঠলাম, সুলেখা ঢুকলো। তো ভাইয়ের বউ, মা, ওরা তো মায়ের ওখানেই আছে। তো ওরা কিন্তু আজকে আমার বাড়ি আসবে, আর আমার বাড়িতে হবে আবার আড্ডা, আবার খাওয়া দাওয়ার পর্ব। তো আজকে আমার বাড়ি ওদের ইনভাইট, আজকে আমার বাড়িতে ওরা আসবে, জমিয়ে আমার বাড়িতে আজকে আড্ডা মারবো আর খাওয়া দাওয়া করব। তো উঠে একটু হেলান দিয়ে বসে আছি, এরপর চা খেয়ে সুলেখার সঙ্গে লেগে পড়বো কাজে। তো একেবারেই দেখাবো কি কি রান্না করলাম, আর ওরা আসবে, তারপরেই সবাই মিলে একসঙ্গে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আগে আমার কাজ করে নিই, কারণ আজকে কাজের তালে তালে কতটা ভিডিও করতে পারবো জানি না। আগে এতজন আসবে না, তাদের রান্না খাওয়া দাওয়ার সেই ব্যবস্থাটা করে নিই, একেবারে করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকে কিন্তু আমার ঘরে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এই যে মা বসে আছে এখানে, ঠিক আছে? তো কি কি করা হয়েছে দেখো। এই দেখো গরম গরম ভাত, এই বড় হাঁড়িতে ভাত করা হয়েছে, ঝরঝরে থাকবে ভাতটা। আর ভাতের পরে দেখাবো হচ্ছে মাছের তেল, এই দেখো মুড়ো ঠুড়ো দিয়ে মাছের তেল। আর এখানে রয়েছে মোচার ঘন্ট, দেখাতে পাচ্ছি, এই দেখো রয়েছে মোচার ঘন্ট। আর তারপরে কিন্তু রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ রসুন দিয়ে ডাল। আর তার সাথে কি কি রয়েছে, তার সাথে রয়েছে আলু ভাজা, এই ডুমো ডুমো করে আলু ভাজা, মানে ভাই এরকম ভালো খায়। আর তারপরে রয়েছে তার সাথে, খুলতে পারছি না, দেখেছো, এই দেখো পটল ভাজা, আর রয়েছে মটন। তো এই হচ্ছে খাওয়ার আইটেম। ডিম সিদ্ধটা ভাই খাবে, আর ভাত, মাছের তেল, মোচা, ডাল, ডালের সাথে পটল ভাজা, আর নিচে রয়েছে আলু ভাজা। সবই হয়েছে, কিন্তু রোজ যেমন আমরা স্যালাড খাই, শশাটাই আজকে নেই, তাই কাটতে পারিনি। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম, আর আমরা কিন্তু এখন খেতে বসে গেছি। আজকে কিন্তু আমার বাড়িতে চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। চলো টাটা। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার লিচু কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো ভিডিওটা করার জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। ভিডিওটা শেষ হলে তারপর ঘাপা ঘাপ খাওয়া হবে। এই দেখো সব বসে আছে,
তো তাই তোমাদেরকে শেয়ার করলাম। এবার আমরা ঘরে বসে সবাই মিলে আমলিচু খাবো। তো চলো টাটা, খেয়ে নিই। ভাই তো হাত তুলে একটু ওই ভজনিতাই করছে, তারপরে খাবে। হ্যাঁ, এই যে রাখা আছে, এবার আমরা খেতে শুরু করবো, তারপর আবার দেখাচ্ছি বিকালে কি করবো। চলো সাথে থাকো। এই করে চলে যাচ্ছে। টাটা, সবাই চলে গেল। টাটা। এই সৈকত, আমার ছেলে ওদের পেছন পেছন দৌড়াচ্ছে। তো সবাই মায়ের ওখানে চলে গেল, ওখান থেকে কালকে চলে যাবে। বন্ধুরা খুব টায়ার্ড হয়ে গেছি। তো মা তো চলে গেছে মায়ের ফ্ল্যাটে, আর ভাইয়ের বউ আজকে আছে, কালকে চলে যাবে। ভীষণ ক্লান্ত ওরা চলে যাওয়ার পরে। ঘর ঠর আবার মানে কি বলবো আর কি, হ্যাঁ ঘর দুয়ার একদম নোংরা দেখতে পারি না, জানো তো। তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটাই ভালো লাগে। মুছে টুছে বিছানাপত্র ঝেড়ে পুড়ে পরিষ্কার করে, এই দেখো ছেলে আর আমি, ছেলে পেছনে ঘুরঘুর করছে। তো একেবারে কিন্তু রাতের ডিনার ফিনার করে নিয়েছি, মানে আমি কিছুই খাইনি, একটু চামড়ি খেয়েছিলাম, তারপরে ভাবলাম না আর কিছু খাবো না। তো রাতের ডিনার ওই দিয়ে শেষ করে দিলাম, আর ছেলেকে একটু যা ছিল খাই দিলাম। খেয়ে দিয়ে কিন্তু এখন বিছানা করা কমপ্লিট। দেখো বিছানা সাজিয়ে পরিপাটি করে রেখেছি। এবার বিছানায় ধপ করে বডিটা ফেললেই আমার শান্তি, কারণ আর দিচ্ছে না। মানে বিছানায় কখন শরীরটা ফেলবো আর কখন চোখটা বুঝবো, কারণ চোখটা তো ফট করে বুঝতে পারবো না। আমাকে ভিডিও এডিটিং করতে হয়, আমার এইসব তো কর্ম, আমার কর্মক্ষেত্রটাকে তো ঠিক রাখতে হবে। তো টুকটাক কাজ আছে, 1-1.5 ঘন্টা সমস্ত কাজ করব। ওদিকে ফেসবুক পেজও আছে একটা, সেখানেও কাজ করতে হবে। এই নামেই আছে প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজ। তো সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু শোবো। তো চলো বন্ধুরা, হয়তো তোমাদের এতক্ষণে সবার খাওয়া হয়ে গেছে। চলো আজকে দিনের মতন শুভরাত্রি, গুড নাইট। আর আমার ভিডিও ব্লগ বলো, আমার ভিডিও বলো, আমার রিলস বলো, আমার শর্টস বলো, ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে সবার পরিবারকে নিয়ে, আর আমিও যেন আমার পরিবারকে নিয়ে সুস্থ সবল ভালো থাকতে পারি। চলো টাটা।